আজকে এই যে মানববন্ধন অবস্থান কর্মসূচি, এটা আসলে এটা এই এলাকার মানুষের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি। কারণ একটাই রাস্তা, যে রাস্তা দিয়ে হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। আমি গত 1 মাস আগে আমি প্রথমে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার এবং উপজেলা ইঞ্জিনিয়ার ওনাকে সাথে নিয়ে আমি গেলাম এলজিডিতে। এলজিডির যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার এখানে গেলাম রোজার আগে আর কি, 1 মাস আগে আর কি। যে আমি জিজ্ঞেস করলাম যে এই যে এই রাস্তাটা এইভাবে আছে, এইভাবে তা আপনারা এটা কবে কাজ করবেন? তো ওনারা যে কথা বললো, ওনারা আমাকে উদাহরণ দিল যে ফতুল্লার একটা রাস্তার কথা বললো, যে ওই রাস্তাটা এরকম কাটা ছিল, ওটা কাজ হয়েছে 2 বছর লাগছে কাজ হইতে। তা আমি বললাম যে দেখেন, এই সমস্ত কথা বলে লাভ নাই, কারণ ইতিমধ্যে এলাকার যারা সমাজকর্মী এবং রাজনীতি করে যারা এলাকাবাসী, এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা মানে চিঠি দিয়েছে, তারা সবাইকে অবগত করছে। সুতরাং এটা যদি বেশি দিন এইভাবে থাকে তাহলে কিন্তু একটা সমস্যা হবে, এলাকাবাসী কিন্তু এটা মেনে নেবে না। তো এক পর্যায়ে আমাকে তারা প্রথমত একবার বললো যে আমাদের তো ধরেন এলজিডি যদি কাজ করতে হয় তাহলে আমাদের কাজকর্ম জুলাই থেকে টেন্ডার শুরু হবে আবার, জুলাই থেকে হয়তো আমরা চেষ্টা করবো, এটা আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললো আর কি। কিন্তু বললাম যে না, আসলে জুলাই থেকে, জুলাই এখন হলো মার্চ, মানে ফেব্রুয়ারি মাস চলতেছে, মার্চ এপ্রিল মে জুন জুলাই, এতদিন তো এইভাবে রাখা যায় না, একটা ব্যস্ত রাস্তা, এভাবে হয় না। তো গতকালকে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে আসছিল একটা কাজে, ওই যে রসুলপুরে একটা ওই যে আগুন হয়েছিল, আগুন ধরছিল একটা বাড়িতে, ওটা পরিদর্শন আমিও ছিলাম। তা আমি ওনাকে বললাম যে আপনাকে নিয়ে আমি একটু ওই রাস্তায় যাব। উনি বলতেছে যে না, আমি তো এই রাস্তা দিয়ে আসলাম। আমি বললাম তাহলে কি দেখলেন? দেখলাম কি খুব খারাপ অবস্থা, আসলে খুবই মানে আমি আসতে আমার সমস্যা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তাই বুঝেন যে আপনি একটা মানে সরকারি জিপ নিয়ে আসছেন, আপনার যদি কষ্ট হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করে। আজকে এই যে মানববন্ধন যে আপনারা করতেছেন, এই খবরটা আমি সাথে সাথে তাদেরকে জানাইলাম, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাইলাম এবং ইঞ্জিনিয়ারকে জানাইলাম যে এখন কিন্তু রাস্তায় বসে পড়ছে লোকজন, এখন কিন্তু কিছু করার নাই, এই মুহূর্তে কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনারা কি করবেন, কি করবেন আমাকে বলেন, আমি কি বলবো তাদেরকে। তো ইউনো সাহেব বললো যে আমি তো মিটিং এ আছি ডিসি সাহেবের অফিসে, তা আমি ডিসি সাহেবকে বিষয়টা জানাচ্ছি, উনি এটা বললো। আর ইঞ্জিনিয়ার বললো যে ভাই আমরা 2-1 দিনের মধ্যে আসতেছি, আজকে না তো কালকে, আজকে আসতে পারে, আজকেই তারা হয়তো আসবে, এটা পরিদর্শনে আসবে আবার। হ্যাঁ, তো আমি তাদেরকে এই বিষয়টা যেহেতু অবগত করছি, তাদের কিছুটা টনক ধরছে, ঠিক আছে, এই নড়ছে। এখন আমি মনে করি যে ঠিক আছে, যে ওনারা আমাকে বলছে যে ভাই আপনি একটু আশ্বাস দেন যে আমরা এটা আজকে নয়তো কালকের মধ্যেই তারা এখানে আসবে, আইসা এই রাস্তাটা পুরো আবারও পরিদর্শন করবে এবং কি করা যায়। এখন বলছে যেটা হচ্ছে এলজিডি না, এখন বলছে যে উপজেলার ফান্ড দিয়ে এটা করবে আর কি। যে এলজিডি যে টাকাটা জমা নিচ্ছে এই ডিবিডিসির কাছ থেকে, যে টাকাটা নিছে তারা, এই টাকা প্রসেসিং করে এই টাকা ঘুরা এই টাকা দিয়ে যদি কাজ করতে হয় তাহলে অনেক সময়ের ব্যাপার। এটা বাংলাদেশ এই রোডস মানে এলজি মানে স্থানীয় সরকারের যে ব্যবস্থাপনা, সেটা এই বিষয়টা এরকমই একটু লেংদি প্রসেস, যার কারণে ওই টাকা দিয়ে কাজ হবে না। আমি বলছি তাহলে এক কাজ করেন, তাহলে আমাদের উপজেলা ফান্ড থেকে করেন। এখন উপজেলা ফান্ড থেকে একমাত্র কাজ হলো উপজেলা ফান্ড থেকে যদি দ্রুত করা যায়, এটাই আর কি।